যারা বিগিনার ট্রেডার তাদের জন্য ইউএসডি একটি বেস্ট কারেন্সি পেয়ার বলে আমরা সবাই জানি। ফরেক্স মার্কেটে যারা আমরা একটু পুরনো ট্রেডার সবাই এক বাক্যে স্বীকার করি, এত এত কারেন্সি পেয়ারের মাঝে সবচাইতে নির্ভরযোগ্য এবং তুলনামূলক প্রফিটেবল কারেন্সি পেয়ার হচ্ছে ইউরো ইউএসডি। কারণ একদিকে ইউরোপের ইউরো একটা বিশাল কারেন্সি পেয়ার, অন্যদিকে ইউএস ডলার আমেরিকার, দুইটি শক্তিশালী কারেন্সি মিলে এই ইউরোএসডি কারেন্সি পেয়ারটি সর্বাধিক ব্যবহৃত, সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক নিরাপদ বলে সবাই আমরা সেখানে নতুন অবস্থায় ট্রেড করি। আপনারা যারা একদম নতুন ট্রেডার, বিগিনার ট্রেডার, অলরেডি ট্রেড করছেন কিন্তু কোন কারেন্সি পেয়ারে কিভাবে ট্রেড করবেন সেই নিশ্চয়তা বা একটা নিরাপত্তা বা একটা সহজ আপনারা খুঁজছেন, তারা অবশ্যই ইউরোএসডি কারেন্সি পেয়ারটি দেখতে পারেন। ইউরোএসডি কারেন্সি পেয়ারে খুব একটা ভলাটাইল বা হঠাৎ ফ্লাকচুয়েশন এরকম কিছু হয় না। স্মুথলি এই কারেন্সি পেয়ারটি সবসময় লেনদেন হয়, ফলে একটা নির্ভরতা পাওয়া যায় অন্যান্য কারেন্সি পেয়ারের তুলনায়। সেজন্য বিগিনার ট্রেডারদেরকে সাজেস্ট করব ইউরোএসডি কারেন্সি পেয়ারটিতে অ্যানালাইসিস করবেন এবং এই একটি ইউরোএসডি কারেন্সি পেয়ারে ট্রেড করাই নতুনদের জন্য যথেষ্ট বলে মনে করি। H4 টাইম ফ্রেমে ট্রেডিং ভিউ চার্টে ইউরোএসডি কারেন্সি পেয়ারটি টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। যারা বিগিনার ট্রেডার আছেন তারা দেখুন, ট্রেড করার প্রয়োজন নাই, কিন্তু অ্যানালাইসিসটি দেখুন যে অ্যানালাইসিস সঠিক হয় কিনা যাচাই বাছাই করুন। এখানে গতকালকেও হিউজ বেয়ারিশ মোমেন্টাম হয়েছে, ট্রেডাররা প্রচুর পরিমাণে সেল এন্ট্রি করেছিল, ফলে একটা বিগ বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল দেখছি। এরপর আজকে থেকে বেশ কিছু পরিমাণ বাই এন্ট্রি হয়েছে, ফলে এখানে বুলিশ মোমেন্টাম হয়েছে এবং এখনও হচ্ছে। এখনও রানিং ক্যান্ডেলটি বুলিশ মোমেন্টামেই আছে, অর্থাৎ প্রাইস বাড়ছে। এখানেও অনেকেই বাই এন্ট্রি করবে, অনেকেই ভাববে যে ইউরোএসডির কারেন্সি পেয়ারের দাম বাড়ছে, আরও বাড়তে পারে, তাড়াতাড়ি করে বাই এন্ট্রি করি। অনেক এরকম করে, আমিও করি। তো আসলে অ্যানালাইসিস করতে হবে ঠান্ডা মাথায় যে আসলে কি দাম বাড়বে নাকি দাম কমবে, সেই জিনিসটা ডিপলি খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হয়, বুঝতে হয়। যদি অ্যানালাইসিস সঠিক হয় তাহলে প্রফিট নিশ্চিত, আর অ্যানালাইসিস একটু ভুল হলেই লস নিশ্চিত। তাই চলুন আমি আমার স্ট্র্যাটেজি অনুসারে কী ধরনের অ্যানালাইসিস করছি। এখানে যেহেতু গতকালকে একটি হিউজ বেয়ারিশ মোমেন্টাম হয়েছে এবং প্রাইস এই মুহূর্তে বেশ বুলিশ হচ্ছে, অর্থাৎ দাম বাড়ছে, আমার ধারণা যে এখানে দাম আর বাড়বে না। এখানে রেজিস্ট্যান্স জোন আছে, দাম না বাড়ারই কথা। এখান থেকে ট্রেডাররা সম্ভবত সেল এন্ট্রি শুরু করবে, ফলে নতুন একটি বেয়ারিশ মোমেন্টাম আশা করতেই পারি। এখানে সাপোর্ট জোন, আমার টার্গেট থাকবে বেয়ারিশ, অর্থাৎ সেল মোড। দেখতে থাকুন আর আপনাদের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে যাচাই বাছাই করে দেখুন আসলে কি সেল মোড যাবে মার্কেট নাকি বাই মোড বা বুলিশ মোডে যাবে। দেখতে থাকুন, যাচাই বাছাই করতে থাকুন এবং পরবর্তী কারেন্সি পেয়ারে অ্যানালাইসিস দেখে আরও কিছু শিখে নিন। ধন্যবাদ সবাইকে।